টঙ্গীতে জেহাদে গেছিল। টঙ্গীতে কি গেছিল? টঙ্গীতে জেহাদে গেছে। এজন্য শুধু এদের বিরুদ্ধে আমার ক্ষোভ নাই, এদের বিরুদ্ধে আমার ক্ষোভ নাই, আমার ক্ষোভ হলো এদের গুরু ঠাকুরদের বিরুদ্ধে। যারা এদেরকে তৈরি করেছে তাদের বিরুদ্ধেই আমাদের সমস্ত ক্ষোভ। এজন্য ইহুদিরা হিসাব কষো। ইনশাআল্লাহ আগামী পৃথিবী ইসলাম আর মুসলমানদের পৃথিবী, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেদিন আসবেই আসবে। এক ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে, আর মুসলমান তলোয়ার নিয়ে গাছের এই পাশে থাকবে। ওপাশ থেকে গাছ বলে দিবে, ইন্না ওয়ারা ইহুদিয়ান, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। এদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। রাসূল যা বলেছেন সত্য বলেছেন। ওমা ইয়ানতিকু আন হাওয়া, তিনি কখনো নিজের থেকে কিছু বলেননি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এজন্য তোমরা তোমাদের হিসাব কষতে ভুলে গিয়েছো। ওরা যখন দেখছে তোমাদেরকে আর টাকা দিয়ে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, তোমাদেরকে টাকা দেওয়ার আর টাইম আমাদের কাছে নাই। আমরা এখন নিজেদের রুটি রুজির জন্যই আমরা এখন ভিক্ষার হাত ঝুলতেছি, পয়লাইতেছি। তোমাদেরকে টাকা দেওয়ার সময় নাই। অতএব তোদেরকে আগে মারলে দেখবি আর জীবনে এখান থেকে বাইরে হতে পারবি না। জীবনে আর ঢুকতে, যে আসলে সিদ্ধান্ত ছিল মারলে আর জীবনে ঢুকতে পারবি না। এখন ওদেরকে ধ্বংসের জন্য শেষ পর্যন্ত 17 তারিখের দিবাগত রাতে মারায়া দিছে, চিরতরে ধ্বংস করে দিছে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নামাল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়, আমি ভাবি নাই যে আপনারা এতগুলো মানুষ বসবেন। আমার ইচ্ছে ছিল আপনারা উঠে যাবেন, আমিও খুশিতে আখির দাওয়ানা পড়ে ফেলবো। কিন্তু আপনাদের যে কি হয়ে গেল, আপনারা বসেই আছেন। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মেরে ভাইও, আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম জান্নাতে। বলেন আমরা কোথায় ছিলাম? বলেন আমরা ছিলাম জান্নাতে, আবার ফিরে যাব জান্নাতে। এজন্য জান্নাত আমাদের বাড়ি। বলেন জান্নাত আমাদের কি? মূলত জান্নাত আমাদের শুধু আমার বাড়ি নয়, জান্নাত আমার আব্বারও বাড়ি, আম্মারও বাড়ি, দাদার বাড়িও, নানার বাড়িও। এজন্য আমরা ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। যে গাড়ির মালিক ঢাকা বাড়ি হয়, এই গাড়ি যাবে ঢাকা থেকে চিটাগং। এই গাড়ি এভাবে লেখে ঢাকা টু চিটাগং। আর যে গাড়ির মালিক চিটাগং বাড়ি, ওই গাড়িতে লেখে চিটাগং টু ঢাকা। কি লেখে বলেন? আমি একবার এই বয়ান করেছি, তো আমাদের লক্ষ্মীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ওখানে বসা ছিলেন। হুজুর, এটা আমি জানতাম না, আমি 30 বছরের সভাপতি। যে ঢাকা কখন লেখে? বাড়িওয়ালা যদি ঢাকা হয় তো লেখে ঢাকা, মধ্যখানে লেখে চিটাগং, পিছনে লেখে আবার ঢাকা। ঢাকা চিটাগং ঢাকা। আর চিটাগংয়ের বাড়ি হলে লেখে চিটাগং ঢাকা চিটাগং। আমাদের এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত। মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসবে না, দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। কি বলছি বলেন? মায়ের পেট ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে আসবে না, আর দুনিয়ার পেট ছাড়া কোনো বাচ্চা। এজন্য কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। ইন্না লিল্লাহি। বলেন কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, বুঝেন তো নাই, শুধু শুধু বলছেন। বলেন কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কেন? ওরা যে দুনিয়ার পেটে মায়ের পেট হয়ে আসে নাই, এজন্য জান্নাতে যাবে না। বলে তাইলে হুজুর ফেরেশতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। না, কোনো ফেরেশতা জাহান্নামেও যাবে না। তো ওরা যাবে কোথায়? ওরা একদল যাবে জান্নাতে আমাদের খেদমতের জন্য, আরেক দল যাবে জাহান্নামে, জাহান্নামীদেরকে পিটাবার জন্য। ওরা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না। বলেন বলেন বলেন। আর ওরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না। ওদের উদাহরণ হলো কয়েদখানার পুলিশের মতো। কয়েদখানার কি বলেন? কয়েদখানার ভিআইপি আসামিকে কিন্তু কয়েদখানার পুলিশ শরবত দেয়, খানা দেয়, দেয় না? দেয় না? আবার ওখানে আসামিদের পিটায়। তো ওই কয়েদখানার পুলিশ কি কয়েদি থাকে কোথায়? কয় জান্নাতে।
কয়েদখানায় পুলিশ থাকে কোথায়? জেলখানা। কয়েদি হিসাবে না ডিউটি হিসাবে? ফেরেশতা জান্নাতে যাবে ডিউটি হিসাবে, আর ফেরেশতা জাহান্নামেও যাবে কি হিসাবে? ডিউটি হিসাবে। আর আমরা জান্নাতে যাব জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমরা জান্নাতে যাব জাযা হিসাবে। বলেন, আমরা জান্নাতে যাব কি হিসাবে? জাযা হিসাবে। এজন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেন? জান্নাতে ঢুকবো কি দিয়ে? জান্নাতে ঢুকবো ঈমান দিয়ে। জান্নাতের নিয়ামতগুলো হবে কি দিয়ে? জান্নাতের নিয়ামতগুলো হবে আমাল দিয়ে। আর জান্নাত চিরস্থায়ী হব কি দিয়ে? জান্নাত চিরস্থায়ী হব আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে। কি ভাই, ঢুকবো কি দিয়ে বলেন? এজন্য কোনো বেঈমান জান্নাতে ঢুকবে না। বলেন, এই ব্যাপারটা নিশ্চিত হওয়া লাগবে। এই ব্যাপারটা সকলের কলিজায় কথাটা বদ্ধমূল হইতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কি নাই? বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এরপরে হলো ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে। এরপরে জান্নাতের সমস্ত আসবাব, জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত, জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের হুর, জান্নাতের জওয়ানি, সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার আমলের বিনিময়ে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে যেমন আমি এখন বিদ্যুতের সুইচ টিপছি, বিদ্যুতের সুইচটা টিপার সঙ্গে সঙ্গে ওখানে যেমন লাইট জ্বলে, এখানে সুইচ দাবাবার সঙ্গে সঙ্গে যেমন ফ্যান চলে, ঠিক আপনার সুবহানাল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে কোনো না কোনো জায়গায় গাছ তৈরি হয়ে যায়। কি হয়? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহের মধ্যে তিনি লিখেছেন, কোনো মানুষ যখনই কোনো আমল করে এই আমলটার সঙ্গে সঙ্গে আরশ আজিমে গিয়ে আওয়াজ তোলে, নাম ধরে, আমি খালেদের তাসবিহ, আমি বকরের তাহমিদ, আমি মুশতাকের ওয়াজ, এভাবে আওয়াজ তোলে। তো আওয়াজ তোলার সঙ্গে সঙ্গে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, সঙ্গে সঙ্গে উঠে যায়, উঠে এভাবে আওয়াজ তোলে। তা আল্লাহ তাআলা ওই আমালটাকে এভাবে সামনে নেন, এভাবে সামনে নিয়ে আল্লাহ তাআলা এটার দিকে তাকান, আমলের দিকে একবার তাকান, বান্দার চেহারার দিকে একবার তাকান, বান্দার দিলের দিকে একবার তাকান। এবার প্রথম দেখেন আমলটা শুদ্ধ কিনা। প্রথম কি দেখেন বলেন? আমলটা সহিহ কিনা, শুদ্ধ কিনা। আমল শুদ্ধ হয় কি দিয়ে? ফরজ, ওয়াজিব, সুনানে মুআক্কাদাত, নওয়াফিল, এই সব দিয়ে আমল শুদ্ধ হয়। এই সব দিয়ে কি হয় বলেন? আমল শুদ্ধ হয়। প্রথম তাকান আমলটা শুদ্ধ কিনা। যদি দেখেন আমলটা শুদ্ধ, এবার তার দিলের দিকে তাকান। এবার শুদ্ধ দেখেন বাহিরেরটা দিয়ে, এবার দিলের দিকে তাকান। দিলের দিকে তাকিয়ে দেখেন দিলটা আল্লাহ তাআলার জন্য কিনা। দিলটা কি বলেন? আল্লাহর জন্য কিনা। এই দুটোর দিকে তাকিয়ে শুদ্ধ যদি হয় কমন নাম্বার বসান 10। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আমলের কমন নাম্বার 10 বলেন। কমন নাম্বার কত? 9 নাই। 9 আল্লাহর ডিকশনারিতে নাই। এই উম্মতের জন্য 9 ডিকশনারিতে নাই। কোন ফেরেশতাকে আল্লাহ, এদিকের ফেরেশতাকে আল্লাহ 9 লিখতে শিখান নাই। ওরে কইছে তুই 9 লিখতেই পারবি না, তোরে 9 শিখাইতামে না। ওরে 9 শিখান নাই, ওরে সর্বনিম্ন কত শিখিয়েছেন বলেন? 10। এবার 10 দেওয়ার পরে এবার তার দিলের দিকে তাকিয়ে এই 10-এর সাথে যোগ করতে থাকেন। কি ভাই? যোগ করতে 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 দিতে 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 শেষ তক রব্বুল আলামিন বলেন যাও, আর দিতাম না, ওয়া আনা উজজা বি, এর বিনিময়ে আমি হব, যাও। এটাকে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু
ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমানের সকলের আমলের দারাজা আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন। তাহলে আমরা যে এখন সকলে ওয়াজ শুনছি, আপনি কি মনে করেন সকলের পুরস্কার এক? আমরা যে এশার নামাজ সকলে এক ইমামের পিছনে পড়েছি, আমাদের সকলের পুরস্কার কি এক? ওয়াল আকবারু ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের এক একটা দারাজা, প্রতিটা দারাজা মা বাইনাদ দারাজাতাইন, মা বাইনাস সামাই ওয়াল আরদি, দুই দারাজার মধ্যে পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। শুধু এক দারাজার মধ্যে পার্থক্য, ইনার থেকে ইনি এক দারাজা বেশি। এই দুজনের মধ্যে আসমান আর জমিন, দুজনের মধ্যে কত দূর? আসমান আর জমিন। এই জন্য এবার রব্বুল আলামিন তাকে নাম্বার দিয়ে শেষ করলেন। খেয়াল করেন, নাম্বার দিয়ে শেষ করলেন। এবার নাম্বারের ফর্দটা, নাম্বারের কাগজটা, নাম্বারের সোজা আরেক ফেরেশতাকে দিয়ে দেন, এই ধরো, এটা ধরো, এটা নিয়ে জান্নাতের ওর নামের সুপারভাইজার আছে, ওর জান্নাতে কোটি কোটি ফেরেশতা আছে, ওই সুপারভাইজারের কাছে কাগজটা দিয়ে দিবা। কি বলছে বলেন? বুঝে নাই? সুপারভাইজারের কাছে কি দিয়ে দিবা? সুপারভাইজারের কাছে কাগজটা দিয়ে দিবা। এটার এই সুপারভাইজারের কাছে কাগজটা যাওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি জান্নাতের ফেরেশতা উপচে পড়ে। সুবহানাল্লাহ। প্রত্যেকে বলে হাল্লি শোগল, আমার জন্য কোনো অর্ডার আছে? ফুলের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? গাছের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? হুরের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? হুরের রঙওয়ালা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? হুরের দাঁতওয়ালা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? পোশাকের ফেরেশতা বলে আমার জন্য কোনো অর্ডার আছে? এবার ওখানে লেখা থাকে গাছ, ওখানে লেখা থাকে মাছ, ওখানে লেখা ফুল, ওখানে লেখা থাকে ফল। যেই ফেরেশতার জন্য ডিউটি ধরো, এবার এই ফেরেশতা তার ডিউটি শুরু করে দেয়, ডিউটি শুরু করে, সব রেডি। এখন প্রশ্ন, এতগুলো কাজ করতে কয় বছর লাগে? এই যে এখান থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে ওই কাজ পর্যন্ত, জান্নাতের গাছ হওয়া পর্যন্ত কতক্ষণ লাগে? আপনি বলতে যতক্ষণ ততক্ষণ। আমেরিকা থেকে বাংলাদেশে ফোন করতে আসতে কতক্ষণ লাগে? এ ফোন করতে যতক্ষণ, আসতে ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন সুইচ দিলেই জ্বলে? না, আসলে একটু ওয়াকফা আছে, গ্যাপ আছে, একটু গ্যাপ আছে। লেকিন এই গ্যাপটা জুজে লা ইয়াতাজাজ্জা, এই গ্যাপটা কি? জুজে লা ইয়াতাজাজ্জা। হ্যাঁ, বলে হুজুর এই সমস্ত কিছু বললে আমরা আর বুঝি না, প্রশ্ন হইলো আমরা বললে আপনারা বুঝেন না, কিন্তু আপনারা ইংরেজি বললে আমরা বুঝি। আমরা কিছু বললে কিন্তু আপনারা বুঝেন না। আমি যদি এখন একটা লফজ ইস্তেমাল করি তা আপনি বলবেন আমি বুঝি না, যে আপনি ওয়ার্ড ইউজ করলে আমি কিন্তু বুঝি। বুঝেন না? কিটা বুঝলেন? জুজে লা ইয়াতাজাজ্জা মানে নুকতা, নুকতা মানে মালা তাল্লাহু তাউলুন ওয়ালা আরজুন ওয়ালা উমুক। হুজুর এটাও তো বুঝি না। একটা পয়েন্ট, পিন পয়েন্ট, আলপিনের মাথা যে জায়গা দখল করে, যে সময় দখল করে, এতটুকু সময় লাগে না এই সব হয়ে যেতে। এটাকে বলেছে ওয়াকানাল্লাহু সারিআল হিসাব। এটাকে বলেছে কি? ওয়াকানাল্লাহু সারিআল হিসাব। এটাকে বলেছেন আমি না দ্রুত হিসাব লেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য। এজন্য আমাদের জান, আমাদের মাল বেচা হয়ে গেছে। বলেন, আমার জান, আমার মাল কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বিক্রিত মাল কিন্তু দ্বিতীয়বার বিক্রি করা যায় না। কি বলছি বলেন? বলেন, আমার জান, আমার মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। আমার দিল বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে। বিক্রিত মাল আমি বিক্রি করেছি, রব্বে করিম খরিদ করেছেন। স্বাভাবিকভাবে বলুন তো দেখি, বিক্রেতার কাছে মাল বেশি না খরিদ্দারের কাছে মাল বেশি? বিক্রেতার কাছে কি বেশি? আমি বিক্রি করেছি, রব খরিদ করেছেন, এবার মাল বেশি কার কাছে? ওরে বাপরে, আমার কাছে মাল বেশি না আমি বেচলাম কা?
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব বলেন তুমি বিক্রি করেছো, আমি খরিদ করেছি। রব বুঝাতে চেয়েছেন তোমার কাছে বেশি আছে, আমার কাছে বেশি বললেন কেন? যদি আমার কাছে কম বলতেন আমি মন খারাপ করতাম, এজন্য আমার কাছে কয় তুমি বেশি। আর তোমার জান তোমার মাল তোমার কাছে সব, তোমার মাল তোমার জান তোমার কাছে কি সব। এজন্য আমাকে বানিয়েছেন বিক্রেতা আর নিজেকে বানিয়েছেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি? ক্রেতা। আমি কি? আমি বিক্রেতা। বিক্রিত দ্রব্য কি? মাবি। বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। সুবহানাল্লাহ বলেন। বিক্রিত দ্রব্য কি? আমার জান আমার মাল। এবার বিক্রিত মূল্য কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিক্রিত মূল্য কি বলেন? জান্নাত। আপনি জান্নাত দেখছেন? তো জান্নাত দেখা ছাড়া কি দিয়ে বেচবেন? আমি তো দেখি নাই। কোনো জিনিস যদি মানুষ কেনা বেচা করে দেখা ছাড়া, এটাতে খেয়ালে রুয়ত থাকে, দেখার পরে আবার স্বাধীনতা থাকে, নিবেন কি নিবেন না। আমি তো জান্নাত দেখি নাই। আমি যেন বললাম রব্বুল আলামিন আমি তো জান্নাত দেখি নাই, আমি কিসের বিনিময়ে আমার জান আমার মাল বিক্রি করব? রব্বুল আলামিন বলেন তোমার আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দেখিয়ে ফিরিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, যা তোমার দেখা তোমার আব্বার দেখা। এজন্য খেয়াল রুয়তের মাসালা আব্বার দেখা ছেলের দেখা বরাবর। কি ভাই? তাহলে আমার জান আমার মাল বিক্রি করেছি কার কাছে? কিসের বিনিময়ে? জান্নাত দেখছেন আপনি? কে দেখছে? আব্বা দেখছে। ছেলে ইতালি থাকে, ছেলে বলছে আব্বা ঢাকাতে আমার জন্য একটা জমিন দেখবেন। তো ছেলে জমিন, আব্বা জমিন দেখার পরে বলে ফুত আমি তো জমিন দেখছি, টাকা পাঠা। তো আব্বা কবে দেখছেন? তো 30 বছর আগে। তা ছেলে কি আব্বা আপনার দেখা আমার দেখা ঠিক আছে, 30 বছর আগে দেখছেন, এটা কি হয়? নতুন করে আবার একটু দেখে লইেন। তা আমিও বললাম আল্লাহ আব্বা দেখছে বহুত বছর আগে, আব্বার সাথে কোনো আমার দেখা হয় নাই। আব্বার সাথে আমার দেখা হয়েছে? আব্বার সাথে আমার দেখা হয় নাই। আব্বার কোনো বক্তব্য আমার কাছে নাই, আব্বার কোনো চিঠিও আমার কাছে নাই, আব্বার কোনো লেখাও আমার কাছে নাই। আমি এটা কেমনে বিশ্বাস করতাম? তো আল্লাহ তাআলা বলেন এই রজব মাসে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আবার মেরাজে ডেকে নিয়ে লিনুরিয়াকুম মিন আয়াতিনা জান্নাত দেখিয়ে আবার তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এবার তোমার আব্বার পক্ষ থেকে আব্বার ছেলে সর্বশ্রেষ্ঠ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে এসেছেন। অতএব খেয়ার রুয়ত সাকেত। অতএব আর এটা বেচা কিনা করতে কোনো কি নাই বলেন? তাহলে বলেন আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি কার কাছে বলেন? আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি। আপনি সকালবেলা 10টা বাজে বাজারে গেছেন, প্রথম একটা চালের বস্তা কিনছেন, এরপরে চিংড়ি মাছ কিনছেন, ইলিশ মাছ কিনছেন, চালের বস্তা কিনে কিন্তু টাকাটা দিয়া বস্তাটা ওখানে রেখে আসছেন, আমি পরে সিএনজি নিয়ে এসে নিয়ে যাব। এখন আরেকজন এসে কয় এই বস্তাটা আমার উঠায় দেন, কোন এটা বেচা হয়ে গেছে। কি কয় বলেন? এটা কি হয়ে গেছে বলেন? বেচা হয়ে গেছে। এখন ঠিক তেমনি ভাবে আমাদের দিল যদি কোনো গায়রুল্লাহ চায় এটা আমারে দিয়ে দাও, কোনো নেতা চায় এটা আমারে দিয়ে দাও, কোনো নেত্রী চায় এটা আমারে দিয়ে দাও, সাদ মিয়া চায় এটা আমারে দিয়ে দাও, বলবো না এটা বেচা হয়ে গেছে। বলেন এটা কি হয়ে গেছে বলেন? কি বেচা হয়ে গেছে বলেন? আল্লাহ। আচ্ছা যা জীবনে যা কিছু দেখি সব হলো মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই ফাঁকে খালেক আর মাখলুকের মধ্যে সাদ মিয়া ঢুকলো কবে? বুঝতে পারলাম না মনে। ইনি মাখলুক না খালেক? তো মাখলুক কোনো কিছুই করিতে পারে না কি ছাড়া? আল্লাহ সব পারেন কি ছাড়া? তো সাদ সব কি? আবার বলেন, আবার বলেন। তো ইনাকে ছাড়া আমার ইস্তেমা হবে না, ইনাকে ছাড়া আমি জাহান্নামেও যাব না। তো ইনি যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এটা ঢুকলো কেমনে? তাহলে বোঝা গেছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। এর পিছনে কি আছে বলেন? এর পিছনে অন্য কোনো কি আছে? অন্য কোনো কারণ আছে। বলেন আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের জন্য, এজন্য এটা আর কারো কাছে বেচা যাবে না। পৃথিবীর কোনো গায়রুল্লাহর কাছে এটা বেচা যাবে না, ইহুদিদের কাছে এটা বেচা যাবে না, নাসারাদের কাছে এটা বেচা যাবে না, হিন্দুদের কাছে এটা বেচা যাবে না, রায়ের কাছে এটা বেচা যাবে না, মুসলমানদের কাছে এটা বেচা যাবে না, পৃথিবীর কোনো তাগুতের কাছে এটা বেচা যাবে না, পৃথিবীর কোনো তাকতের কাছে এটা বেচা যাবে না, পৃথিবীর কাউকে এটা আর দেওয়া যাবে না। বলেন কেন দেওয়া যাবে না? এটা কি হয়ে গেছে বলেন? এটা বিক্রি হয়ে গেছে। এখানে থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিরিক কেন এত জঘন্য অপরাধ? শিরিক এজন্যই জুলমে আজিম, শিরিক এজন্যই জুলমে আজিম। শিরিক মানেই হলো যেখানে আমি থাকার জায়গা ছিল সেখানে আরেকজনকে রাখলে কেন? যেখানে কি ছিল শুধু আমি থাকতাম, যেখানে তুমি আমার স্থলে আরেকজনকে রাখলে কেন? আমার জায়গাতে আরেকজনকে রাখলে কেন? তোমার কলিজা এটা শুধু আমার, তোমার দিল শুধু আমার। বলেন এটা কার? বলেন বলেন এটা কার? এজন্য এটা শুধু আল্লাহ তাআলার, এটা শুধু আল্লাহ তাআলার, এটা শুধু আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। এখানে রাখবা শুধু আমাকে, সেজদা দিবা শুধু আমাকে, আর চাইবা শুধু আমার কাছে। চাইবা শুধু কার কাছে? আমার কাছে। আর চাইবা শুধু আমার কাছে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ওয়াল্লিমকা কালিমাতিন, আমি তোমাকে দু চারটা কথা শিখিয়ে দিব। শুনো শুনো, ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো, ইয়াজিদহু তাজিদহু 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 তুজাহাকা আও তেজাহাকা তাজিদহু তুজাহাকা। তুমি না তোমার জীবনে, তোমার জীবনের পরতে পরতে, তোমার জীবনের প্রতিটা ধাপে, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি রবকে সামনে পাবে। তুমি রবকে কি পাবে? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় তো আমার কাছে চাইবা, আল্লাহর কাছেই চাইবা। যদি চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইবা, আর যদি সাহায্য চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইবা। শুনো শুনো ওয়ালাম, শুনো শুনো, লাউ ইজতামাআতিল উম্মাহ, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সব মানুষ তোমার পেছনে জমা হয়, সবগুলো জিন তোমার কাছে জমা হয়, পেছনে জমা হয়, এরপরে যদি সকলেই মিলে চায় তোমার কোনো উপকার করতে, তোমার কোনো উপকার করতে পারবে না। যেটা আল্লাহ লিখেছেন সেটা ছাড়া তোমার ক্ষতি করতে চায়, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওটাই ক্ষতি হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন সেটা। এজন্য গত 16 বছরের প্রতিটা দিনে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে তারা চেষ্টা করেছে শুধুই বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, শুধুই বাংলাদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দেওয়ার জন্য, শুধুই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য আর বিক্ষিপ্ত করার জন্য। লেকিন 16 বছরে তারা পারে নাই। তারা 16 বছরে পারবে কোত্থেকে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। গত 16 বছরে আমরা কেউ কেউ আমাদের মধ্যে কেউ কেউ একটা স্লোগান দিছিল, মিছিল দিছিল, বাংলা থুইয়া ভারত যা, বাংলা ছাইরা ভারত যা। এই বাক্যটা আল্লাহ এভাবে কবুল করবেন 100 ভাগ, এটা আমাদের ধারণা ছিল না। কত ভাগ কবুল? যদি আগামী বিসিএস এর প্রশ্নে আসে একটা সেন্টেন্স বলেন যে ভাগ 100, যে সেন্টেন্সটা 100 ভাগ গ্রহণযোগ্য হয়েছে, তো বলতে হবে এটা বাংলা ছাইরা ভারত যা। আলহামদুলিল্লাহ আমরা আছি আগের মতোই। কি আগের মতো আছি না আরো ভালো আছে? আলহামদুলিল্লাহ বলবেন না? রিমান্ডে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়া করায় রাখছে, ঘন্টার পর ঘন্টা শুধু এক আওয়াজ, জীবনে আর বলবেন না। কথা দেন, জীবনে আর বলবেন না, জীবনে আর কিছু বলবেন না, জীবনে আর কিছু বলবেন না। ওরা এখন নাই, আমরা এখন আছি। কি হয়? ইনশাআল্লাহ আমরা থাকবো। 2024 সাল ছিল উইকেট পড়ার বছর। কি পড়ার বছর বলেন? উইকেট পড়ার বছর। শেষ উইকেট পড়ছে এই 17 তারিখে, শেষ উইকেটটা পড়ে গেছে। ডিসেম্বরের 17 তারিখে রাত 3টা বাজে টঙ্গিতে মাইরা শেষ উইকেটটা পড়ে গেছে। 2024 সাল কিসের বছর বলেন? শুধু উইকেট পড়ার বছর। 5ই আগস্ট উইকেট পড়লো, 7ই জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি উইকেট পড়লো, 7ই ডিসেম্বর উইকেট পড়লো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার, সবচেয়ে নিকৃষ্ট কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুলাঙ্গার বাশার আল আসাদ 7ই ডিসেম্বর পালিয়েছে। ইনশাআল্লাহ 25 সাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন নেতানিয়াহুর উইকেট পড়ার বছর ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, আল্লাহর উপরে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ বলে যাও সিল মারিয়া দিলাম। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2025 সাল আবার হবে উইকেট পড়ার বছর। কিছু তো বুঝছেন। আচ্ছা 5ই আগস্ট আল্লাহ নির্বাচন করলেন কেন? 5ই আগস্ট আল্লাহ দিলেন কেন? এটাকে 5ই জুলাই করলেন না কেন?
5ই আগস্ট পর্যন্ত আনলেন কেন? আল্লাহ বলেন যে এটা 5 কোন 5 জানো? এটা হলো 5ই মে 2014 জবাবে 5-এর জবাবে 5, 5-এর জবাবে 5। কিছু বুঝা স্লোগান দিতেছেন না বুঝা? কি বুঝলেন কি? 5ই আগস্ট কিসের জবাব বলেন? 5ই মে হেফাজতের নির্মম হত্যাযজ্ঞের জবাব রব্বে কারীম 5ই আগস্ট দিয়েছেন। এবার বলবেন হুজুর আগস্টে আনলেন কেন? 5 তো 5 ঠিক আছে, আগস্টে আনলেন কেন? এই আগস্ট হলো ওই 1975-এর 15ই আগস্টের সাথে মিল দেখা, আগস্টের জবাবে আগস্টের সাথে মিল দেখা আগস্ট। কিয়ামত পর্যন্ত এরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে ঘুমা, আগস্ট আগস্ট আগস্ট। কি বলবে বলেন? আগস্ট দিয়ে কি করবে? আমাদের দেশে বাচ্চারা ঘুম পাড়া কি দিয়া? এই বিড়াল আসবে, ঘুমা ঘুমা, বিড়াল আসবে। এটা বলা ঠিক নয়, এটা জায়েজ নাই। আবার এখান থেকে শিক্ষা বাইর যে কেউ বিড়াল আসবে, সত্যটা বলবেন এই ঘুমা ঘুমা, আগস্ট আসবে। ওরা বাচ্চাদেরকে ঘুমাবে, এই ঘুমা ঘুমা, আগস্ট আসবে। ওবামার চুল ছিল কোকড়ানো না? তো চুল কোকড়ানো, নাফিতে চুল কাটতেছে, চুল এত কোকড়ানো, এটা আর বেশি কাটতে পারতেছে না। তো কতক্ষণ পরে কয় আফগানিস্তানের কি খবর? তো এটা বললে চুল একটু খাড়ায়, তো এটা কাটে। আবার একটু পরে আবার এটা ঝিমায়া যায়, তো কতক্ষণ পরে জিজ্ঞাসা শাহেখ আমার কি খবর? তো চুল আবার একটু খাড়া, তো একটু কাটে। তো বেটা এবার কর তুই এতবার এটা বলিস কেন? এটা বললে চুল খাড়া হয়, চুল খাড়া হলে কাটতে সুবিধা হয়। আরে সুবহানাল্লাহ বলবেন না? এরাও এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে কি দিয়া বলেন? আগস্ট দিয়ে কি পাড়াবে? ঘুম পাড়াবে। বাহরহাল কথা দূর চলে গেছে। আমাদের জান, আমাদের মাল বিক্রি করে ফেলেছি কিসের বিনিময়ে? তাহলে আমরা হলাম বিক্রেতা, আল্লাহ হলেন ক্রেতা। সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, জান তো আপনার, মাল তো আপনার, জীবন তো আপনার, এবার আমি কি করব? আমি এখন কি করব? রব যে রহমান, রব যে রহিম, আমি কিনে নিয়েছি ঠিক, তবে এটা তোর কাছে থাক। কি হয়? চালের বস্তা আপনি কার কাছে রেখে আসছেন? এবার দোকানদার ওটা ব্যবহার করে না হেফাজত করে? তা আমি আল্লাহরে জিজ্ঞাইলাম, আল্লাহ এটা কি ব্যবহার করতাম না হেফাজত করতাম? আল্লাহ কয় ব্যবহার করিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আপনার চাল কি দোকানদার ব্যবহার করে না হেফাজত করে? আপনি সাইকেল কিনছেন, এটা কি দোকানদার ব্যবহার করে না হেফাজত করে? মোবাইল কিনে রেখে আসছেন, ব্যবহার করে না হেফাজত করে? তো আল্লাহ তাআলা বলেন না 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 না, তুই ব্যবহার করিস। তাহলে আমাকে কিসের অনুমতি দিলেন? ব্যবহারের অনুমতি দিলেন। এবার আমি বললাম আল্লাহ তা আপনি নিবেন কখন? আপনি কবে নিবেন? সকালবেলা দোকানদার কি বলে? আপনি বস্তাটা কতক্ষণে নিবেন? তা আপনি কি জবাব দেন? 2 ঘন্টা পরে নিব, 3 ঘন্টা পরে নিব। আল্লাহ আমি জিজ্ঞাইলাম আল্লাহ আপনি নিবেন কবে? আল্লাহকে দিলটা নিমু 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। এটাতে কোনো ছাড় নাই, এটাতে তুই কারো দিতে পারবি না, এটা আমার। আর তোর শরীরটা নিমু 24 ঘন্টায় 5 বার। সুবহানাল্লাহ বলে না? তোর শরীরটা নিব কতবার? 24 ঘন্টায় কি বার? কয় বার বলেন? কয় বার? ফজরে একবার নিব, জোহরে আবার নিব, আসরে আবার নিব, মাগরিবে আবার নিব, এশা আবার নিব। সোজা আজান হলে মসজিদে চলে যাবা, চলে গিয়ে কি বলবা? রব্বুল আলামিন দিতে আসছি, চুক্তি নবায়ন করতে আসছি। তাহলে ফজরে একবার, জোহরে আরেকবার, আসরে আরেকবার, মাগরিবে আরেকবার, এশায় আরেকবার। সুবহানাল্লাহ বলেন। আর যারা জোহরে যাবে না এরা গাদ্দার, যারা আসরে যায় না এরা কি বলেন? গাদ্দার। আর যারা জোহরে আসরে মাগরিবে এশায় হাজিরা লাগায় এরা ওয়াফাদার। সুবহানাল্লাহ বলেন। যারা ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় যায় এরা কি? ওয়াফাদারের বাংলা কি বলবেন? ওয়াফাদারের বাংলা কি? ওয়াদা পূর্ণকারী। আর যদি না যায় আসতে বলেন, না গেলে কি? না গেলে গাদ্দার। না গেলে কি? এরকম গাদ্দার এদেশে নাই, আছে না নাই বলেন? তা আমরা আজ থেকে ওয়াফাদারি করবো ইনশাআল্লাহ।
যেহেতু আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, পুরো দিনই তো আমি আমার জন্যই ব্যবহার করলাম, দোকানে আমার জন্যই ব্যবহার করলাম, ফ্যাক্টরিতে আমার জন্যই ব্যবহার করলাম, আমার ঘরে আমি আমার জন্যই ব্যবহার করলাম, স্কুলে আমার জন্য, কলেজে আমার জন্য, ভার্সিটিতে আমার জন্য, হাসপাতালে আমার জন্য, চাকরিতে আমার জন্য, সব তো আমি আমার জন্যই করলাম। শুধু যার কাছে বিক্রি করে ফেলেছি তাকে 5 বার হাজিরা দিয়ে দিব। কি ভাই, কয়বার হাজিরা দিব বলেন? তাহলে 5 বার হাজিরা যদি দেয় তাহলে এটা কি হবে? এটা হবে ওয়াফাদার। আর যদি হাজিরা না দেয় এটা হবে কি? গাদ্দার। আর রব সমস্ত গাদ্দারকে ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন? আলহামদুলিল্লাহ প্রতি বছর আমার একাধিকবার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়। এর অর্থ বলে দিলাম আর কি, বুঝেন না? ওই এক বেটা 3 বার উমরাত গেছে আর কি, এখনো বাড়িতে নতুন ব্যয় আসছে, তো ব্যয়কে জানামাজ দিতে ওই আমার 3য়-বারের জানামাজটা আনো, আমার 3য়-বার উমরা জানামাজটা আনো। বুঝেন নাই কথা? কি বুঝাইছে? উনি 3 বার উমরা করছে। এরকম উমরা করার প্রবণতা দেশের মানুষের আছে না নাই? এটা ভালো, এটা ভালো, এটা ভালো। তবে উমরা করতে গিয়ে আসর নামাজ ছুটে গেছে, উমরা করতে গিয়ে ফজর নামাজ ছুটে গেছে। 70,000 উমরা দিয়া একদিনের ফজর নামাজের কাফারা হবে না। কি ভাই, এরকম উমরা করেন না দেশে আছে না নাই? নাই। শুধু এয়ারপোর্টে আইসা সামান লাগেজ খুঁজতে খুঁজতে আসর নামাজ ছুটে গেছে, এরকম উমরাওয়ালাও তো এদেশে আছে। হ্যাঁ, এরকম উমরার দাম কত আল্লাহর কাছে? আশেপাশে মানুষ জেগে যাবে আমরা কি করতেছেন। এরকম উমরা আল্লাহর কাছে কি নাই বলেন? হ্যাঁ, যে উমরাতে কোনো ফরজ ছুটে না, যে উমরাতে কোনো নফল ছুটে না, যে উমরাতে কোনো গুনাহ হয় না, এই উমরাতুন মা বাইনা উমরাতিন, 2 উমরার মধ্যখানে সব গুনাহ মাফ। কিন্তু কোন উমরা দিয়ে গুনাহ মাফ? যে উমরাতে ফরজ ছুটে না। বলেন, যে উমরাতে কি ছুটে না? ফরজ। এরকম উমরা করেনওয়ালা এদেশে আছে না নাই? উনি নামাজ পড়ে না, উনি উমরা করেন। আপনাদের ঢাকা শহরে নাই তো? আল্লাহ, হুজুর আমার আর দাওয়াত দিত না, আমিও আর আইতাম। আল্লাহ, আমাদের জান আমাদের মাল বিক্রি হয়ে গেছে কার কাছে? এই জন্য আমি বললাম রব্বুল আলামিন আপনার তো আমি ব্যবহার করবো, আর কি করব আমি? আল্লাহ তাআলা বলেন যাও রমজান মাসে দিনের বেলায়, 1 মাস দিনের বেলায় সকাল থেকে সন্ধ্যা, তুলুয়ে শাম থেকে গুরুবে শামস পর্যন্ত খেও না। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা আমার, আমি তো কিনে ফেলেছি। অতএব 1 মাস দিনের বেলা এটার মধ্যে দানা পানি দিও না। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে খাদ্য আর পানি কি করিবা না? দিবা না। কেন দিবা না? আরে এটা আমার, এটা কার? এটা আমার, আমি নিষেধ করেছি, দিবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আমারটা ব্যবহার করব, আর কি করতাম? যাও বছরে একবার কমপক্ষে যদি তুমি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার মালিক হও, যাও এর 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিবা, এটা হলো আমাকে দেওয়া। আর আল্লাহ আর কি করতাম? যদি তুমি মক্কা শরীফে আসা যাওয়ার মতো টাকা তোমার এই পরিমাণ বাড়তি টাকা হয়, যাও প্রয়োজনের উপযুক্ত যদি এই পরিমাণ বাড়তি টাকা তোমার কাছে হয়ে যায়, যাও আমার ঘরটা জীবনে একবার ঘুরে এসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আমার জান মাল বিক্রি করেছি, এখন দেওয়ার পালা। কবে দিব? প্রতিদিন কতবার? 5 বার। আর বছরে কতদিন খাবার দিব না? 1 মাস। আর বছরে একবার কি করব? যাকাত দিব। আর যদি তোমার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে রমজানের শাওয়াল মাসের 1 তারিখে ঈদের দিন সাদাকাতুল ফিতরটা দিতে ভুলে যেও না। আর কি? আর রমজান মাসের জিলহজ মাসের 10 তারিখে 1 বছরের ছাগলের বাচ্চা দিতে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। এই তো মোটামুটি ডিউটি শেষ। এবার আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল তো আমি বিক্রি করে ফেলেছি, আপনি এটা আর কবে নেবেন? তো আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম, এবার কথা দিলাম যদি কখনো লাগে তাহলে আমাকে পুরো দিয়ে দিতে হবে। যদি ভারত যদি তোমাদের হামলা করে বসে, খুদা না খাস্তা কোনো বিজাতি যদি তোমাদের হামলা করে বসে, তখন তোমার জান তোমার মাল পুরোটা আমাকে দিয়ে দিবা। বাস। এটার নাম কি? জিহাদ। এটার নাম কি বলেন? এটার নাম কি?
এটার নাম কি জেহাদ। তাইলে রব কি বুঝালেন? আমি তোমার জান মাল বিক্রি করে দিয়েছি, প্রতিদিন আমাকে 5 বার দিবা, রমজান মাসের 30 দিনে দিনের বেলা আমাকে কিছু দিয়ে দিবা, আর বছরে একবার যাকাতের নামে আমাকে কিছু দিয়ে দিবা, বছর জীবনে একবার হজের নামে আমাকে কিছু দিয়ে দিবা। আর যদি খোদা না খাস্তা ইসলাম আর মুসলমানরা আগ্রাসনের শিকার হয়, তখন পুরো জান মাল তুমি আমাকে দিয়ে দিবা। তাই বললাম রব্বুল আলামিন আমার 60 বছর আর 70 বছরের জীবন যদি আমি এভাবে আপনাকে দিয়ে দেই, তা আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন এমন এক জীবন দিয়ে দিব যে জীবনে তুমি আমার, আমি তোমার। কি হয় এই জীবনে? তুমি আমি, আমি তুমি, বলেন তুমি আমি, আমি তুমি, আমি যতদিন তুমিও ততদিন। আর কি করবেন? আর কি দিবেন সেটা বলেন, আর কি দিবেন সেটা বলেন। যাও কথা দিলাম, যা চাইবা সব দিব। আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? যাও আমাকে দিয়ে দিবেন। আর কি লাগে? দেখবো 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 এক টানা 70,000 বছর। এবার আমাদের তারেক জামিল সাহেব বড় সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি সুন্দর বলেন 70,000 বছর পরে হুরগুলো পিছন দিয়ে জামা টানাটানি করবে, এই আসো না। তো আল্লাহ তাআলা বলবেন এই যাও তো রেদওয়ান, পর্দা লাগাও, যাও ওদেরকে একটু টাইম দাও। ইনশাআল্লাহ ওই জীবনের জন্যই আমরা তৈরি হয়ে আছি। এই জন্য জান মাল কাকে দিব বলেন? কাকে দিব বলেন? আল্লাহ তাআলাকে দিব জান মাল, নিজের জীবন, নিজের যৌবন, নিজের জান, নিজের মাল আল্লাহ তাআলাকে দিব। এজন্য আমি বলি দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া নফস আমার কাজ। রাসূল 24 বছরে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে রাসূল যা যা করেছেন সব আমার কাজ। সব কি বলছেন? একটা আছে একটা নাই, বলেন কোনোটা আছে কোনোটা নাই। এটা দিয়ে ইসলাম হবে না। এবার আর জি বলে না, শুধু খাসি আছে লবণ নাই। এই খাসি কবে মজা হবে? লবণ ছাড়া খাসি কবে মজা হবে? শুধু লবণ ছাড়া যদি খাসি মজা না হয়। আচ্ছা একটা কোট বানাইলেন, কোট বানাইলেন, চকবাজার থেকে 10,000 টাকা খরচ করে একটা কোট বানাইলেন, কমপ্লিট স্যুট বানাইলেন, শুধু চেইনটা নাই। আপনি এটা কয় ভাগের এক ভাগ? কোটের কয় ভাগের এক ভাগ? চেইনটা কোটের কয় ভাগের এক ভাগ? বুঝে নাই কথা। এখানে একটা বটন আছে না, এখানে একটা বুতাম আছে না, এটা ছিঁড়ে এটা নাই। তো 10,000 টাকার কোট কমপ্লিট স্যুট, এই বুতামটার অভাবে এটা কি এখানে থাকবে না মাটিতে পড়ে যাবে? কি লিগা? এটা এমনি কোটের কয় ভাগের এক ভাগ? তো যদি 2 টাকার বটনের অভাবে, যদি 2 টাকার বুতামের অভাবে যদি আপনার 10,000 টাকার কোট যদি অচল হয়ে যায়, আপনি বলুন তো দেখি আপনার কি কি আছে কি কি নাই, কি কি নিয়ে হাসরের ময়দানে যাবেন ভাবছেন কি কখনো? কি ভাই, ওরা তো খুন করে জান্নাতে যেতে চায়। ওরা খুন করার আগে পরামর্শ করছে, আসো আমরা রাত 3টা বাজে টঙ্গীর ময়দানে খুন করব। এই খুন যে করতে পারবা, যে লাঠি মারবা, জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যাদেরকে খুন করেছে এরা মুমিন না কাফের? আচ্ছা যারা খুন করেছে ইচ্ছায় না অনিচ্ছায়? জোরে বলেন। তাহলে খুন করেছে কাকে? আর ইচ্ছায় না অনিচ্ছায়? এবার তাইলে শুনেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। রব্বুল আলামিন বলেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার জাহান্নাম, তার জাযা, তার সাজা হলো জাহান্নাম। কোন জাহান্নাম? যে জাহান্নামে সে চিরদিন থাকবে, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর গজব, এবং তার জন্য আমি আযাবে আজিম, তার জন্য আমি রেডি রাখছি। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? ওইটা আমরা পরামর্শ করে বলছি। আমরা এটা আজকে আসরের পরে পরামর্শ করে বানাইছি। কি? যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা কি?
প্রশ্ন, কোন কবিরা গুনার জন্য ঠিকানা জাহান্নাম যদি হয়, এটা লাবিসিনা ফিহা আহকাবা, কোন কবিরা গুনার জন্য যদি জাহান্নাম দেয় 3 হুকবা দিবে। কয় হুকবা? 3 হুকবা দিবে। 1 হুকবা বা সমান 1 হুকবা সমান 2,88,00,000 বছর। 3 হুকবা সমান 8,40,00,000 বছর। 3 হুকবা সমান 8,40,00,000 বছর। খোদা না খাস্তা কোন গুনাহে কবিরার জন্য যদি কোন মুমিনকে জাহান্নামে দেয়, কমপক্ষে 3 হুকবা থাকবে। এখন প্রশ্ন, শিরিক কি কবিরা, কতল কি কবিরা গুনাহ নাকি শিরিক? উত্তর, কতল হলো কবিরা গুনাহ। তবে এই কবিরা গুনার বিনিময়ে খালেদান ফিহা, জাহান্নাম চিরস্থায়ী বললেন কেন? এই কবিরা গুনার বিনিময়ে জাহান্নাম চিরস্থায়ী এই জন্য বললেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে যে হত্যা করেছে তার সিনা থেকে ঈমান বের হয়ে যায়, সে কি হয়ে যায়? সে কাফের হয়ে যায়। এই জন্য এই কাফেরের, এই হত্যাকারীর ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, চিরদিন থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালা আনাহু, তার উপর আল্লাহর লানত, এবং এদের জন্যই আল্লাহ তাআলা আযাবে আযীম রেডি রাখছেন। এটা কি শুধু এই খুনিদের ব্যাপারে না, পৃথিবীর সব খুনিদের ব্যাপারে? বলেন, পৃথিবীর কি সব খুনিদের ব্যাপারে। এই জন্য এরা মনে করেছিল 4 জনকে যদি খুন করে ফেলতে পারো তাইলে তোমরাই বিজয়ী হয়ে যাবা, এদেশের মাদ্রাসাগুলো আর চলবে না, এদেশের আলেম ওলামারা আর চলবে না। কিন্তু এদের জানা নাই 4 জন কেন, যদি 40 লক্ষ তোমরা হত্যা করো, হইতে পারে আমাদের তালিকা তোমরা তৈরি করে ফেলেছো, 40 লক্ষ ওলামা ইকরামকে যদি হত্যা করো, এরপরেও এদেশ থেকে মসজিদ বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না, তাবলীগ বন্ধ হবে না। ইনশাআল্লাহ মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যাদেরকে হত্যা করবা তারা বাস মালিকের সাথে কেনা বেচার চুক্তি কমপ্লিট করে ফেলবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। আর যারা হত্যা করবা, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর মাখলুকাতের লানত, তোমাদের উপর সমস্ত ফেরেশতাদের লানত। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে, আমাদের জানমাল কি হয়ে গেছে? বলেন, কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা শেষ উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। এত রাত হয়ে গেছে, মূলত 11টার পরে কথা বললে আশেপাশে মানুষের ক্ষতি হয়, এই জন্য আমরা 11টার পরে কথা বলি না। আমি 7.5 ঘন্টা লাগছে গাড়িতে আসতে কুমিল্লা থেকে। আমি কি করব, আমরা তো আর অচল, এখানে তো আর আমার ইচ্ছা চলবে না গাড়ি, কি বলেন? বাহরাল অল্প সময়ের মধ্যে আমি শেষ করে ফেলবো। যেমন ধরেন, ইনি বসে বসে দোয়া করছে, খুব খেয়াল করেন, ইনি বসে বসে দোয়া করছে আধা ঘন্টা, 1 ঘন্টা, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। আপনি কি বলবেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কত ভালো কাজ, অনেক ভালো কাজ কিনা বলেন। এখন ইনার পাশের জন কি বলল? ইনি বলল আমি দোয়া করব না, আমি শুধু জিকির করব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া করনেওয়ালার মানুষ যদি 800 কোটি মানুষ হয়ে যায়, সকলে মিলে যদি দোয়া করে, যেই পরিমাণ নেকি হবে এই জিকিরওয়ালার নেকি তার চেয়ে বেশি হবে। এই 2 পয়েন্ট বোঝা গেছে। এবার 3 নাম্বার জন ভাবলেন আমি আরো ভালো কিছু করব। ইনি বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করছেন। এবার আগের 2 জনের মতো যদি 800 কোটি মানুষ হয়ে যায়, যেই পরিমাণ দিবে এই তেলাওয়াত করনেওয়ালাকে তার চেয়ে বেশি পুরস্কার দিবে। কয়টা পাইলেন? 1 নাম্বার কি ওয়ালা, 2 নাম্বার কি ওয়ালা, 3 নাম্বার কি ওয়ালা। এবারে 3 জন মিলে যেই পরিমাণ হবে, 800 কোটি মানুষ যদি 3 জনের মতো হয়ে যায়, এবার 4র্থ জন ভাবলেন আমি এই 3টা করব না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ব। এবার এই নফলওয়ালার পুরস্কার আগের 3 জনের চেয়ে বেশি। কয়টা গেল? দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা। এবার এরা 4 জনে মিলে যা করছেন, উনি ওই চশমাওয়ালা ভাই, ইনি বললেন যে আমি আরো ভালো কিছু করব। ইনি শুধু ফরজ নামাজটা পড়ে, ওয়াজিবগুলো পড়ে, সুন্নতগুলো পড়ে। এরপরে উনি বলে আমি পারবো না এত লম্বা দোয়া করতে, আমি পারবো না এত জিকির করতে, আমি পারবো না এত তেলাওয়াত করতে, আমি পারবো না এত নফল পড়তে। আমি একটা কাজ করব, আমি মানুষকে বলবো ভাই মসজিদের দিকে আসো। এবার এরা আগের 4 জনে মিলে 800 কোটি মানুষ যা হবে, ইনার একা দাম তার চেয়ে বেশি। আমি কি বুঝাতে পারছি? এখন আপনারা কি এর চেয়ে ভালো কিছু আছে এটা শুনবেন? এবার কার চেয়ে ভালো কিছু? তাবলীগের চেয়ে ভালো কিছু বলেন? বুঝি, এটা বুঝি কথা, তাবলীগের তো ভালো কিছু বুঝি আছে। প্রশ্ন, হুজুর এর চেয়ে ভালো কিছু কি আছে বলেন? আবার বলেন,
এর চেয়ে ভালো কিছু, হ্যাঁ আমাদের কাছে এর চেয়ে ভালো কিছু আছে। একজনে চিন্তা করলো আমি পারবো না, এত ডাকাডাকি পারতাম না, আমি সোজা হামাসের সাথে গিয়ে যোগ দিব, এক বেলা সময় ওখানে লাগাই দিব। সুবহানাল্লাহ বলে না, আমি এক বেলা জিহাদ করব। এবার এই মুজাহিদের দাম, আগের মানুষগুলো দোয়া করনেওয়ালা, জিকির করনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, নফল পড়নেওয়ালা, তাবলীগ করনেওয়ালা যদি 800 কোটি মানুষ একসাথে হয়ে যায়, ইনি বললেন আমি শুধু 1 ঘন্টা জিহাদ করব। এই মুজাহিদের দাম ওই 800 কোটি মানুষের চেয়ে রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। ক্লিয়ার? সব সাফ? আপনারা সাফ হয়েছেন? যদি কারো সাফ না হন, আপনার ইমান দৌড়াইতে হবে। আপনার ইমানকে কি করতে হবে? আপনি ইমান দৌড়াইতে হবে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। সুবহানাল্লাহ বলে না? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। दुआ करने वाला, जिक्र करने वाला, तिलावत करने वाला, नफल पढ़ने वाला, तबलीग करने वाला, दावत देने वाला, ওয়াজ करने वाला, সবগুলোর মোকাবেলা আমি রব্বুল আলামিন জিহাদ করনে ওয়ালার দাম আমি বাড়িয়ে দিয়েছি। দারাজাতান, তবে কদ্দুর বাড়িয়েছি? দারাজাতান, 1 দারাজা বাড়িয়েছি, 1 দারাজা বাড়িয়েছি। সারা দুনিয়ার সমস্ত তাহাজ্জুদ গুজারকে যা দিব, এক মুজাহিদকে তার থেকে কোটি কোটি গুণে বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আরেকজন বলল, হুজুর এর চেয়ে দামি কিছু কি আছে? প্রশ্ন, আপনি যদি প্রশ্নই না করেন তো উত্তর কেমনে শিখবেন? বলেন হুজুর এর চেয়ে দামি কিছু কি আছে? বলবো? যদি এত রাত না হতো তাহলে মাদ্রাসার লাগে 1000 টাকা করে লইয়া তারপরে দিতাম, কিন্তু এত রাত হয়ে গেছে। এবার প্রশ্নটা কি? হ্যাঁ আবার বলেন। এবার বলি, আরে এই তরজ স্বয়ং রব ইখতিয়ার করছেন। হালুনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, রাসূল বলতেন হালুনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। তা আমি কইতে অসুবিধা? এর চেয়ে ভালো কিছু কি বলবো? বলি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি মুজাহিদ হয়ে যায়, এদেরকে যে পরিমাণ দিব, একজন মানুষ যদি শুধু ইলম হাসিলের জন্য মিজান কিতাবটা পড়ে 1 ঘন্টা, নাওমীর পড়ে 1 ঘন্টা, হেদায়েতুন নাও পড়ে 1 ঘন্টা, শরীফ বেকায়া পড়ে 1 ঘন্টা, হেদায়া পড়ে 1 ঘন্টা, মেশকাত পড়ে 1 ঘন্টা। সুবহানাল্লাহ বলে। রব বলেন শুধু ইলম উলামার জন্য, ইলমের জন্য যদি কোনো মানুষ, ইলমের জন্য কোনো মানুষ যদি 1 ঘন্টা সময় লাগায়, ইলম শিখার জন্য যদি 1 ঘন্টা সময় লাগায়, ইলম শিখাবার জন্য যদি কোনো মানুষ 1 ঘন্টা সময় লাগায়, সুবহানাল্লাহ বলেন। এবার রব যেন বলেন, এর চেয়ে দামি কোনো শব্দ আমার গোডাউনে আর নাই। তোমাকে বুঝাবার জন্য এর চেয়ে দামি কোনো শব্দ আমার কাছে আর নাই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যাদের সিনায় আমি ইলম দিয়েছি, যাদের সিনায় আমি ইলম দিয়েছি, এদের দাম আমি সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের উপরে, সমস্ত মুবাল্লিগের উপরে, সমস্ত নওয়াফিলের উপরে, সমস্ত তেলাওয়াতের উপরে, সমস্ত জিকিরের উপরে, সমস্ত কারে খায়রের উপরে আমি ইলম ওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি। দারাজাত, কোটি কোটি গুণে মর্তবা বেশি। আমি যেন বললাম রব্বুল আলামিন কত গুণ বাড়িয়েছেন। রব যেন বলেন দারাজাত বলেছি, দারাজাত বলেছি। যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো এক মাঠে জমা হয়, এদের সাথে যদি সমস্ত নবীদেরকে যদি একসাথে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে যদি একসাথে জমা করে দেওয়া হয়, একজন আলেমে দ্বীনের মর্তবা যেখান থেকে যেখানে গিয়ে শুরু হবে সেটা বলেও শেষ করতে পারবে না। রব যেন বলেন শুধু আলেমে দ্বীনের মর্তবার সাথে মিলে শুধু ছুঁই ছুঁই করে নবুয়তের মর্তবা ছুঁইতে পারবে না, রিসালাতের মর্তবা কেউ ছুঁইতে পারবে না। উলামাদের মর্তবা রিসালাতের মর্তবার কাছাকাছি, উলামাদের মর্তবা নবুয়তের মর্তবার কাছাকাছি।
কাশ মেরে পাস ও আলফাজ হতি जिससे मैं समझा सकता, আমাদের কাছে যদি ওই শব্দ থাকতো যে শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাতে পারতাম, আল্লাহর কসম সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি 1000 বছর তাবলীগে সময় লাগায়, এক আলেমে দ্বীনের 1 ঘন্টা আল্লাহর কসম তার চেয়েও শ্রেষ্ঠ। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে মুজাহিদ হয়ে যায়, যেই পরিমাণ হবে এক আলেমে দ্বীনের একটা সকালবেলা, তার চেয়েও শ্রেষ্ঠ। والذين اوتوا العلم درجات, পারলে ঠাকাও, পারলে দলিল দিয়ে ঠাকাও, পারলে যুক্তি দিয়ে ঠাকাও। কেন হবে না? রব্বুল আলামিন বলেন আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন বলেন আমি হলাম আলিম, আমি হলাম আলিম। আর ইলম হলো আমার সিফাত। কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাযি ইশতিকাকি ওয়া ইয়াকুনু মাখাযুল ইশতিকাকি ইল্লাতাল্লাহ। প্রত্যেক মাখাযের উলামাকে বুঝছেন তো, আল আসবাব নাযারু ইল্লা কায়দা। প্রত্যেক মাখাযে ইশতিকাক দালালত করে তার ইল্লাতের উপরে। ইল্লাত কি? ইলম হলো ইল্লাত। আলিমকে আলিম কেন বলে? ইলম হলো ইল্লাত। ইলম পৃথিবীর কোন শাইয়ের নামে ইলম নয়। ইলম রব্বুল আলামিন বলেন আমার এখান থেকে বের হওয়া, আমি আলিম, আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আমি আলিম, সিফাতে ইলম হলো আমার সিফাত। যাকে আমি ইলম দিয়েছি তার সিনে আমার সিফাত থেকে কিছু অংশ দিয়ে দিয়েছি। এজন্যই তো বলে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলো আর অন্ধকার জীবনে কখনো এক নয়, অন্ধ আর চোখলা জীবনে কখনো এক নয়, ঠান্ডা আর গরম জীবনে কখনো এক নয়, উঁচু আর নিচু জীবনে কখনো এক নয়, আলেম আর গায়রে আলেম জীবনে কখনো এক নয়। কি বুঝাতে চাইলাম? ইলম উলামার দাম আছে না নাই? আবার বলেন কত? আবার বলেন কত? এজন্য তো ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আনা আদনাকুম। ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আমার উপরে তোমাদের সর্বশেষ সাহাবীর মধ্যে ব্যবধান যদ্দূর, এক আলেম আর কোটি কোটি আবেদের মধ্যে ব্যবধান তদ্দূর। বুঝতেছেন কিছু? ছেলেকে পড়াবেন তো ইনশাআল্লাহ, মেয়েকে পড়াবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলবেন যে হুজুর বাংলাদেশটা টিকে আছে কেন? এত দুর্নীতির পরেও বাংলাদেশ টিকে আছে কেন? এত চুরির পরেও বাংলাদেশ টিকে আছে কেন? এত ডাকাতির পরেও বাংলাদেশ টিকে আছে কেন? এই দেশটা টিকে আছে শুধুই মাদ্রাসা আছে বলে। শুধুই কি বলেন? শুধুই মাদ্রাসা আছে বলে এদেশে মানুষ দেখা যায়। শুধু মাদ্রাসা আছে বলে দেশে কি দেখা যায়? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল। কি বলে রব? কি বলে? আমাদের সাদিয়ানির গুন্ডাগুলো কি বলে? রব কি বলে? সাদিয়ানি গুন্ডাগুলো কি বলে? যারা হত্যা করে এরা অনেক ভালো। গুন্ডা বলছে আর মন খারাপ করছেন কেন? হ্যাঁ, জিহাদ করছে। টঙ্গীতে জেহাদে গেছিল। টঙ্গীতে কি গেছিল? টঙ্গীতে জেহাদে গেছে। এজন্য শুধু এদের বিরুদ্ধে আমার ক্ষোভ নাই, এদের বিরুদ্ধে আমার ক্ষোভ নাই। আমার ক্ষোভ হলো এদের গুরু ঠাকুরদের বিরুদ্ধে। যারা এদেরকে তৈরি করেছে তাদের বিরুদ্ধেই আমাদের সমস্ত ক্ষোভ। এজন্য ইহুদিরা হিসাব কষো। ইনশাআল্লাহ আগামী পৃথিবী ইসলাম আর মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেদিন আসবেই আসবে। এক ইহুদি গাছের পেছনে আশ্রয় নিবে আর মুসলমান তলোয়ার নিয়ে গাছের পাশে থাকবে। ওপাশ থেকে গাছ বলে দিবে ইন্না ওয়ারা ইহুদিয়ান, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতালহু, মার তাকে। এদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। রাসূল যা বলেছেন সত্য বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো নিজের থেকে কিছু বলেননি। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
এজন্য তোমরা তোমাদের হিসাব করতে ভুলে গিয়েছো। ওরা যখন দেখছে তোমাদেরকে আর টাকা দিয়ে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, তোমাদেরকে টাকা দেওয়ার আর টাইম আমাদের কাছে নাই, আমরা এখন নিজেদের রুটি রুজির জন্যই আমরা এখন ভিক্ষার হাত ঝুলতেছি, পয়লাইতেছি, তোমাদেরকে টাকা দেওয়ার সময় নেই। অতএব তোরাই তোদেরকে আগে মারলে দেখবি আর জীবনে এখান থেকে বাইরে হতে পারবি না, জীবনে আর ঢুকতে, যে আসলে সিদ্ধান্ত ছিল মারলে আর জীবনে ঢুকতে পারবি না। এখন ওদেরকে ধ্বংসের জন্য শেষ পর্যন্ত 17 তারিখের দিবাগত রাতে মারায়া দিছে, চিরতরে ধ্বংস করে দিছে। যদি না মারতো এরা কিন্তু জোর করে ফেলছিল, জোর তো হয়েই গেছে। জোর হলে আমাদের অসুবিধা কি? ওদের ইস্তেমা হইলে আমাদের অসুবিধা কি? একটু আগে হইলেই অসুবিধা কি, পরে হইলেই অসুবিধা কি? ওরাও ইমান আমলের কথা বলে, আমরাও ইমান আমলের কথা বলি। এখন গুরু ঠাকুররা দেখছে, মুসাদ দেখছে, লাভ কিছু হয় নাই। কি দেখছে বলেন? না, লাভ তেমন হয় নাই। এরাও 6 নম্বরের কথা কয়, ওরাও 6 নম্বরের কথা কয়। এরাও কয় কালেমা জিকির এলমু জিকির, কালেমা নামাজ এলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলীগ, ওরাও কয় কালেমা নামাজ এলমু জিকির সহিহ নিয়ত তাবলীগ। অতএব এর বেশি একটা বেশ কম কি? একটু আগে হলো আর পরে হলো আর কি, বেশি একটা বেশ কম কি? ইস্তেমা একটা আগে হলো, ইস্তেমা একটা পরে হলো, জোর একটা আগে হলো, জোর একটা পরে, বেশি একটা বেশ কম কি? অতএব তোরা এতদিন টাকা নিছ, আর টাকা নিতাম না, এবার ধ্বংস হইয়া যা। এখন ধ্বংস করার সিস্টেমটা কি? ধ্বংস করার সিস্টেম কাম করে বিষয় দিয়ে দেন, আমরা জায়গা না, যাদেরকে আমরা ব্যবহার করি তাদেরকে আর নেই না। আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। এই পচা গান্দা গরুর পেশাব পান করনেওয়ালা ইন্ডিয়া ছাড়া ব্যবহৃত টিস্যু পৃথিবীর কেউ আর পকেটে লয় না। বুঝেন নাই কথা? বলেন ব্যবহৃত টিস্যু পৃথিবীর আর কেউ কোথাও না? বলেন সকালবেলা 5 তারিখে সকালবেলা লন্ডনে কইতেছে আমার বাসা, জি না ব্যবহৃত টিস্যু লই না। কি খবর? না না আমেরিকার বাসান একটা বিমান পাঠাই দেন, না লই না। তো শেষ পর্যন্ত সারা দুনিয়া বাড়ি বানাইছে। সারা দুনিয়া বাড়ি কেন বানাইলো? যেদিন পালাবো সেদিন যেখানে সুযোগ পাই সেখানে চলে যাব, লেকিন সারা দুনিয়া কেন না, আর হবে না। শেষ পর্যন্ত ওই দেশে নিচে, যে দেশে এখন সকাল আর সন্ধ্যায় প্রতিদিন গরুর পেশাব দিয়ে ওনাদেরকে পবিত্র করে। 16 বছর আমাদেরকে যে প্রেম আর ভালোবাসা দিয়েছেন, এই প্রেম আর ভালোবাসার বিনিময়ে এখন গরুর গোশত আর মিলবে না, গরুর পেশাব ছাড়া। ও সকালবেলা গরুর গোশত বুনা দেয় না, কিতা দেয়? গরুর কি? এজন্য এরাও শেষ পর্যন্ত ওখানেই যাবে আর কি। শেষ পর্যন্ত কোথায় যাবে? এজন্য এই মারাইছে কি লিগা পরিকল্পনা করিয়া, যদি ওই দিন না মারে এদের ইস্তেমা কিন্তু হয়ে যায়, এদের 5 দিনের জোর কিন্তু হয়ে যায়, এরা কিন্তু পরের দিন সকালবেলা টঙ্গি চলে যায়। বাস্তব না বাস্তব? এখন শয়তানে কি দেখলো? হুবহু শয়তান যেভাবে আদম আসলামকে কি বলছিল, আপনি যদি না খান তাহলে কিন্তু বাইরে যাবেন, কাল সকালে বাইরে করে দিব। আর কি বলছে বলেন? যদি না খান কালকে সকালে কিন্তু কি করে দিবে। তো হাওয়া আলাইহিস সালাম আমরা আগে বুঝাইছি, বেচারি তো নরম মানুষ, বেটি বুঝে গেছে। আচ্ছা আমি আমার শাওয়ারে বুঝাইয়া চাই, একটু সুন্দর করে যে বুঝাচ্ছে, হুজুর দুজন মিলে একটু খাই, না হয় কিন্তু বাইরে করে দিব, না হয় কিন্তু কি করে দিব। তো দুজন মিলে খাইছে। আরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া মিফতাহু সাআদার মধ্যে 18টা হিকমত লিখছে আল্লাহ কেন খাওয়াইছে। আল্লাহ খাওয়াইছে আমগরে দুনিয়া দেওয়ার লাগে, কারণ জান্নাতে বাচ্চা হওয়ার সিস্টেম নাই। জান্নাতে বাচ্চা হওয়ার কি নাই সিস্টেম? তো জান্নাতে তো বাচ্চা হওয়ার সিস্টেম নাই, তো আমরাও তো আসতে পারতাম না, আমরাও না আইলে জান্নাতে যাইতাম কেমনে? এই জন্য আল্লাহ কি পাঠাইছে? দুনিয়াতে পাঠাইছে। এই প্রসঙ্গ আমার আলোচ্য বিষয় না। তাহলে শয়তান কি করছিল? কি কি বুদ্ধি দিছে? খা খা, কি হবে? সারা জীবন থাকবি। এদেরকে রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় ফোন দিছে, মার 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 মার, তাহলে আজীবন থাকতে পারবি, মার মার মার, আজীবন থাকতে পারবি। ওগুলো মাইরা ভাগাই দিবি, এরা জীবনে ঢুকতে পারবে না, তোরা আজীবন থাকবি। মাসছে সকালবেলা কয় আমরা আর নাই, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি পুরুষ হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। এবার ঈমান আমল বানাবার সর্বশ্রেষ্ঠ ঠিকানা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমল বানাবার সর্বশ্রেষ্ঠ ঠিকানা কি?
মাদ্রাসা আল্লাহ তাআলা বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা মাদ্রাসাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসায় ফয়জুল উলুম আজিমপুর মাদ্রাসা, এই মাদ্রাসা থেকেই আমার বড় ভাই দাওরা হাদিস পড়েছে 1993 বা 94 সালে। তখন ভাইয়াকে দেখতে আসছিলাম, ভাইয়া আজকে পাগড়ি নিয়ে গেছে, আমিও আজকে প্রথম আসছি। ভাইয়াকে দেখার জন্য একবার আসছি আর আজকে প্রথম আসছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। 50 বছরের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাকি ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।